ম্যাচে আর আজকের জন্য সবগুলো টিমের চেষ্টা করে যাচ্ছেন শেষ এইচপি পর্যন্ত, বাট ফাইনালি ইটস ওভার এন্ড হিয়ার উই 2025 যেখানে নতুন একটা থিম ম্যাপের ভিতরে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ওয়াও, প্রত্যেকটা টিমকে ল্যান্ডিং করতে দেখতে পাচ্ছি, সিনটা কি পরিমাণ জোস ফিল হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ারের গেম দেখা যাচ্ছে, খুবই ইন্টারেস্টিং একটা মুহূর্ত এখন। এবং প্রত্যেকটা প্লেয়ার খুবই মনোযোগী, প্লেন পাথ ঠিক কোন দিক থেকে কোথায় যাচ্ছে, মটার রুইন্স থেকে কিন্তু গ্র্যাভিটি ল্যাবসের থেকে শেষ হবে এই প্লেন পাথ বা প্লেনের ডেস্টিনেশন। অলরেডি কিন্তু ড্রপ করাচ্ছেন আর্লিতে ফ্লুক্সো এবং ফ্যালকন। মটার রুইন্সে ফ্যালকনকে দেখা যাবে, টুইন ব্রিজে ফ্লুক্সো একটা স্প্লিট ড্রপ করবেন। রস টাউনে কিন্তু দেখতে পাচ্ছি টিম সলিড ইওয়ান তারা চিপোয়ের দিকে যাচ্ছে এবং একটা ড্রপ ক্ল্যাশ হবে রেড হক্স এবং পি স্পোর্টসে। ডেকা স্কোয়ারের দিকে কিন্তু এই দুটো টিমকে মুভ করতে দেখা যাচ্ছে এবং পি স্পোর্টস কেন যেন রেড হক্সের পেছন ছাড়ছেই না। বারমুডাতে কাল হয়েছিল পি স্পোর্টসের সাথে রেড হক্সের সেই ফাইট। আরএচকের কিন্তু চান্স রয়েছে মাঠ সাইডের দিকে মুভ করার। আই গেস তারা মুভ করবে, বাট নেজাদ এবং লেটকে ছন্ন ছাড়া ফিল হচ্ছে। কুতুস আর ফ্লিকারকে দেখতে পাচ্ছি একসাথে থাকতে। 2v2 সিন হয়তো বা তারা মেনটেন করতে চাচ্ছে এইবার। এদিকে যদি খেয়াল রাখি, রিপকে দেখতে পাচ্ছি একা দৌড়াতে, যেখানে মেম্বার তাদের অনেক দূরে রয়েছে। ডায়ান, ডেমন এবং হন্স রয়েছে একটু বক্সিং টিমের সাইডে। অবভিয়াসলি স্টার্টিং মাত্র হলো, লুট করার টাইম পাবে প্রতিটা টিম, বাট আর্লি ফাইটগুলোতে যাতে আমাদের বাংলাদেশ টিম মেন পাওয়ার না হারায়, এটাই প্রত্যাশা রইবে। জিওডব্লিউ একটা পারফেক্ট বুইয়া কনকোর করেছেন এই ম্যাচেও, কিন্তু তারা আমি বলবো যে সেফ হয়েছেন আপাতত দৃষ্টিতে। কুইক রোটেশন ইওয়ান না করলে তারা সেফই থাকবে। ফার্স্ট ব্লাড এই ম্যাচে আর আজকের জন্য আই গেস লাকি একটা ম্যাচ হতে চলেছে। ফার্স্ট কিল লুফে নিয়েছে ফ্লিকার, যে প্লেয়ারটার খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। আই গেস পি এর একটা মেম্বারকে হয়তো ব্লেড লুফে নিতে পারতো যদি শটটা ভালোভাবে কানেক্ট হতো। মেটার না ওদেরকে চার্জ করতে পারবে, বাট একটু সাবধানে চার্জ করা উচিত এই মুহূর্তে। একদম রেড হক্স ফার্স্ট এলিমিনেশন বলেছিলাম নেক্সট্রা একটা টার্নিং পয়েন্ট হতে পারে রেড হক্স এর জন্য। অলরেডি আর্লিতে কিন্তু আর্লিতে এলিমিনেশন তুলে নিয়েছেন এবং মিস্টার সাবিন তারা কিন্তু এজি গ্লোবালসের সাথে মুখোমুখি রয়েছেন। সাইফার কাছে রয়েছে ডেডলিয়েস্ট ওয়েপন একদম প্রাইমারি ফাইটস এর জন্য, সেটা হচ্ছে ডাবল ভেক্টর। এবং সাইফা এজ আ শর্ট রেঞ্জ অ্যাথলিট, তিনি কিন্তু খুব ভালো কিছু এলিমিনেশন, তার মোবিলিটি, তার যে ড্যামেজ ডিলিং অ্যাকুরেসি খুবই ভালো। সাথে ডাবল ভেক্টর যেহেতু রয়েছেন, বেশ কিছু এলিমিনেশন কিন্তু তিনি আনতেই পারেন এই জায়গাটা থেকে। অন্যদিকে রেড হক্স ফিগারকে অলরেডি তুলে ফেলা হয়েছে, বেশ কিছু ড্যামেজ জুড়েছেন পি স্পোর্টস এর প্লেয়ারদের উদ্দেশ্য করে। নোলানের এইচপি অনেকটা ড্রপ করেছেন, অলমোস্ট 70% ডাউন হতে কিন্তু হয়নি। ইয়েস, হয়তো কি ফ্লিকার হয়তো বা একটু ছন্নছাড়া হয়েছিল টিমের সাথে, সেখানে ওর কিলটা লুফে নেওয়া হয়েছিল এন্ড আবার রিভাইভ সক্ষম হয়েছে টিম। R7 কে দেখতে পাচ্ছি এখানে 2-3টা কিল লুফে নিতে, বাট হ্যাক্স এবং গেমস কিংকে তারা হারিয়েছে। রিভাইভ দেওয়ার চান্স বোধহয় বের করবে যেখানে আছে সেখান থেকে। আই গেস অন্যদিকে মুভ করাটা খুবই জরুরি। এজি গ্লোবাল পরিণাম প্রত্যেকটা টিম মেম্বারকে, দুইটা টিমকে দেখতে পাচ্ছি এইখানে অবস্থান করতে। এজিরা হয়তো বা কিলে লুফে নিচ্ছে, কিলে একটা মেন পাওয়ার হারালো বোধহয় একটু আগে। বুড়িরাম তাদের খাতায় লিখে নিল ফার্স্ট কিল। এই টিমের পারফরমেন্স আজকে অনবদ্য দেখতে পাচ্ছিলাম। বিগত কয়েকটা ম্যাচে আপস এন্ড ডাউন তো অবশ্যই আছে, তারপরও কিল পয়েন্টের দিক থেকে তারা কিন্তু পিছায়নি একবারও। একদম। অন্যদিকে পিই থেকে নোলান কিন্তু তুলে নিয়েছেন আরও একটি কিল রেড হক্সের, এবং সেই ফাইটটি আমার মনে হচ্ছে শেষ হতে যাচ্ছে। পিই স্পোর্টস একটি এলিমিনেশন তুলেছেন আরএচকে দের এগেইনস্টে। টিম সলিড রয়েছে, নিজাদকে চেস করা হচ্ছে। বিজিপি 10 চেস করছিলেন এই জায়গাটি থেকে, M10 রয়েছেন তাদের টিমমেটসের কাছে। বিজিপি 10 তিনিও কিন্তু P90 নিয়ে রাশ করতে চাচ্ছিলেন নিজাদ। অন্যদিকে E1 ভার্সেস হেভি ডাউন হয়ে রয়েছে। B10 XP শর্ট রেঞ্জে চলে যাবেন লায়ন, ডাউন করবেন একটি প্লেয়ারকে এবং লিওন কিন্তু সুন্দরভাবে কিলটি তুলে ফেলেছেন এই জায়গাটি থেকে। ইওয়ান পারফেক্ট একটা স্টার্ট, এবং ইওয়ানকে কিন্তু আজকের দিনটাতে বেশ ভালো পারফর্ম করতে দেখা গিয়েছেন, যদিও পুয়ার খুব কাছাকাছি গিয়েও মিস করেছেন কয়েকটি পুয়া মোমেন্ট, বাট এলিমিনেশন এবং পজিশনিং কিন্তু তাদের খুব ভালো ছিল। ফ্লুক্সো তাদের ঠিক আশেপাশে রয়েছেন। ফ্লুক্সোর সাথে ফাইটটি যদি ইওয়ান জড়িয়ে পড়েন তাহলে কিন্তু একদম নিজেদের রিজিয়নালের বেস্ট স্কোয়াডগুলোর মধ্যে আবারও আমরা LBFF মোমেন্ট ফিল করতে পারবো।
ইন্টেলেক্ট সেন্টারে এই টিমের সাথে একটা টিম হয়তো ওয়েগারা হয়তো যুক্ত হবে বা আছে অলরেডি ওইখানে। ফ্লুক্সরা সেই ফাইটটা ইগনোর করছে আপাতত। আমরা সবগুলো টিমের হচ্ছে স্টেট দেখতে পাচ্ছি সাইডে, যেখানে এজিরা 3টা কিল লুফে নিয়েছে, বুইরাম নিয়েছে 1টা কিল, ইওয়ান 2টো কিল, ফ্যালকন 0 কিল, ফ্লুক্সো 1টা কিল। সবগুলো টিমের কাছে আই গেস একটা হয়তো বা কিল রয়েছে, অ্যান্ড কোনো টিমই ম্যান পাওয়ার হারায়নি, মাত্র একটা টিম বোধহয় ম্যান পাওয়ার হারালো। এজি এবং আরএসকের মধ্যে একটা ফাইট বরাবর যে জিনিসটা বলে আসছি নুসরাত, খেয়াল করো এবারও এই ম্যাচে হচ্ছে গিয়ে আরএসকের টিম কম্বিনেশনটা একটু ভিন্ন ধাঁচের। 2v2 সিন তারা মেনটেন করছে, যেখানে প্রত্যেকটা টিম, যতগুলো টিম এখানে খেলছে আজকের দিনে, 4টা মেম্বার একসাথে নিয়েই ঘোরার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে, যে এখানে একটু আরএসকের একটু ভিন্ন ধাঁচের। এখন ফ্লিকারকে অন্য সাইডে দেখতে যাচ্ছে, এটা কি টিমের জন্য এটা ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে না, নাকি তারা অন্য একটা স্টাইল ফলো করতে চাচ্ছে? হোয়াট ইউ থিঙ্ক? আই থিঙ্ক ডিফারেন্ট স্ট্র্যাটেজি তাদের এই মুহূর্তে তারা ফলো করছেন, যেহেতু প্রিভিয়াস ম্যাচগুলো তাদের খুব একটা ভালো পারফরমেন্স আসেনি, তাই হয়তো বা তারা একটু আউট অফ দ্য বক্স একটা গেম প্লে প্রোভাইড করছেন আর স্ট্র্যাটেজি মেনটেন করছেন। আশা করছি সেটি ভালো হবে, এবং অলরেডি তারা যেহেতু বেশ ভালো কিছু এলিমিনেশন নেয়ার জন্য ভাবছেন, এবং আমরা কিন্তু দেখেছিলাম আর্লিতে একটি এলিমিনেশনও চলে এসেছিল একদম ড্রপ ক্ল্যাশে। অ্যান্ড ভিকেল নিয়ে আমরা দেখতে পাচ্ছি ফ্লিকার এবং নিজাদ ঘুরে বেড়াচ্ছেন। এইজি গ্লোবাল তাদেরকে স্পট তো করেছেন, ডিউকে দেখতে পাচ্ছি অলরেডি তিনি কিন্তু ভিকেলটিকে উদ্দেশ্য করে বেশ কিছু ড্যামেজ জুড়েছিলেন। ইওয়ান ভার্সেস বিআরইউ বুরিরাম ইউনাইটেড, এবং M79 টস করছেন জোয়েনা। এখন পর্যন্ত ওই রকম ভাবে ড্যামেজ জুড়েনি M79 থেকে, বাট অলরেডি কিন্তু ইওয়ানের একটি প্লেয়ার লায়ন অ্যান্ড ভিপিন তারা কিন্তু ড্যামেজেস নিয়েছেন, কুইক হিলও করে ফেলেছেন। ফ্যালকেনকেও কিন্তু দেখা যাচ্ছে ম্যাপের ঠিক আশেপাশেই রয়েছেন তারা, বাট এই ফাইটে শুধুমাত্র বুরিরাম ইউনাইটেড ভার্সেস ইওয়ান। ইওয়ানের পজিশন বেটার, কারণ তারা হায়ার গ্রাউন্ড অ্যাডভান্টেজ নিয়ে রয়েছে। বুইরাম ইউনাইটেডের প্লেস খারাপ হলেও তারা কিন্তু এইখানে অনেক সময় ধরে হোল্ড করতে পারে, যদি প্রপার আমি কি বলবো ইকুইপমেন্ট তারা ব্যবহার করে, আই মিন গ্লোবালের ব্যবহারটা প্রপারলি করতে পারে। যদি অন্য কোনো টিম এখানে মুভ করে, তাহলে বিপাক, যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি ইওয়ানের উপরে বুইরামে চার্জ করা হচ্ছে, একটা মেম্বারকে হারিয়েছে, দুই টিমই একটা করে মেম্বার হারিয়েছে। গেট হাই চার্জ করছে নতুন না M5 নাজির শটগানে গান দিয়ে জোনা এবং ওয়াসানা দুজন নকডাউন, কিল কনফার্ম। মোসি নকডাউন, আই গেস কিল কনফার্ম হয়ে যাবে। গেট হাই শুধুমাত্র একা বেঁচে আছে, গেট হাইয়ের জন্য মুশকিল এখান থেকে বেঁচে ফিরা, বাট দেখা যাক কি হয়। একদম মুভিস্টার 7 সেইস হাই টু ইওয়ান। বিপিন অনেকটা লো হিল করে ফেলছেন, একটা কুইক হিল করা খুবই দরকার, যেহেতু একটা থার্ড পার্টি অ্যাটাক চলে এসেছেন। দ্য পারফেক্ট ফাইট নিচ্ছিলেন এগেইনস্ট বুরিরাম ইউনাইটেড, বাট মুভিস্টার 7 তারা পুরো মোড় ঘুরিয়ে দিয়েছেন। WAG ফালকনদের সাথে ফাইট করছেন, এলিমিনেশন তুলবেন এই জায়গাটি থেকে। 3টি এলিমিনেশন রুট থাকবেন WAG এর কাছে, আর 7 থেকে গেমস কিংকে ডাউন করে ফেলা হয়েছে। ফ্ল্যাশ ফ্রিজ থ্রো করবেন কিনা, গেমস কিংকে হিল করার জন্য তৈরি, এবং কিছু ব্যাক টু ব্যাক গ্লোয়াল মেল্টে যাচ্ছে। গেট হাই এই জায়গাটিতে পুরো টাইম আমি বলবো যে বসেছিলেন এবং টেবিল টার্নিং একটা গেম তো প্রোভাইড করেছেন। এই জায়গায় খুব বাজেভাবে ফল করলেন, কিন্তু মুভিস্টার 7 সোলো অ্যাথলিট থাকবে তাদের বেঁচে, এবং বুরিরাম ইউনাইটেড থেকেও সোলো অ্যাথলিট বেঁচে রয়েছেন। বাট খুব খুব ভালো একটা ফাইট ছিল গেট হাই তরফ থেকে, ওইখানে সোলো বেঁচে থেকে কিভাবে তুলে নিলেন। আসলে গেট হাই শুধুমাত্র একা বেঁচে ছিল, এখন স্টিল লাইভ, আই গেস ও সার্ভাইভ করতে পারবে, এবং একটা টিমমেটকে অ্যাটলিস্ট রিভাইভ দ্যাটের সুযোগও বের করতে পারবে, না হলে খেলার সমাপ্তি কিন্তু এখানে হয়ে যাবে বুরিরামের জন্য। ওই থেকে R7 এর সাইড থেকেও শুধুমাত্র জোকার বেঁচে রয়েছে, জোকারের উপর ফুল টিমের ভরসা এখন। ওইটা না হয় গেল, এখানে পিই এবং WOG এর মধ্যে যেই ফাইটটা এখন দেখতে পাচ্ছি, সবচেয়ে বেটার পজিশন পিই মেনটেন করেছে, কারণ তাদের স্নাইপার প্লেয়ার হায়ার গ্রাউন্ড মেনটেন করছে, এর নিচে রয়েছে তাদের রাশারগুলো, যদি চার্জ করতে চায় গ্রেনেড হামলা সহ, তাহলে কিন্তু পিই এইখানে অনেকগুলো কিল লুফে নিতে সক্ষম হবে। বাট GWO যদি প্রপারলি সবগুলো সাইড চুপ কান খোলা রেখে না দেখে, তাহলে বিপদ কিন্তু ঘটতে পারে, অলরেডি ঘটতে যাচ্ছিল। বাট যেটা বলছিলাম, চুপ কান যেহেতু খোলা রয়েছে GWO এর, এই বিপদটাও কাটানো পসিবিলিটি আছে তাদের। একদম, এবং এই জায়গাটিতে GOW হান্স প্রিভিয়াস ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, তিনি কিন্তু ব্যাক টু ব্যাক চোরেস করে যাচ্ছে পিই, তার এগেইনস্ট LVT রয়েছেন সোলো, একদম একটা পারফেক্ট জায়গায় রয়েছে, বাট স্পটেড হয়ে গেলে তাকে কিন্তু তুলে ফেলার একদম পুরো প্রিপারেশন নিয়ে এসেছিলেন GOW, বাট LVT খুব ভালো একটা স্কেপ করেছেন এই জায়গায়, বাট ডেঞ্জার জোনে ইউজ আবারও কিন্তু করে ফেলা হয়েছে, এবং ড্যামেজেস কিন্তু এই জোনগুলোতে এই যে নতুন লোড আউটে খুব ভালোভাবেই খাওয়া হয়। অলরেডি কিন্তু লিওনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু বেশ ভালো ড্যামেজ নিচ্ছিলেন এই জায়গাটি থেকে।
জিওডব্লিউ অ্যান্ড ইভান এখন এই জায়গাটিতে টিকে থাকবেন। এখান থেকে পিই স্পোর্টস পারফেক্ট একটা স্কেপ করতে পেরেছে, নিজের প্লেয়ারদেরকে হিল করার সুযোগ পাবেন। অন্যদিকে ফ্রম টোপিয়া যেন একটা ফুল অফ কেওস আরএচকেদের উদ্দেশ্য করে হেভিটা ড্যামেজ জুড়েছেন, প্লেয়ার ডাউন করবেন বাট হিল দেওয়ার সুযোগ থাকবে যেহেতু আপার গ্রাউন্ডে ডাউন হয়েছেন এবং তাদের কাছে গ্লু অলসো রয়েছে। বাট বলতে বলতে কিন্তু একটি প্লেয়ারকে অলরেডি কনফার্ম করে ফেলেছেন হেভি থেকে খাবি। আজকের জন্য দিনটা আসলে তেমন ভালো যাচ্ছে না যেরকম আমরা প্রত্যাশা করছি বা তারাও হয়তো বা চাচ্ছে। কথা শেষ হওয়ার আগে আজকে টিম এইবারও বিদায় এবং খুবই বাজেভাবে বিদায়। 11 নম্বর টিম হিসেবে বিদায় নিল এই ম্যাচ থেকে। বাংলাদেশের স্বপ্ন মনে হয় আজকের দিনে ওই উচ্চতা পর্যন্ত পৌঁছাবে না যেরকম উচ্চতায় আমরা দেখতে চাচ্ছিলাম আরএচকে। বাট আরেকটা ম্যাচ স্টিল আছে, আমি চাইবো আজকের দিনে অ্যাটলিস্ট এমন একটা পয়েন্ট নিয়ে তার দিনটা শেষ করুক যাতে যে ফিউচার ডেগুলো আসবে সেটাতে এত বেশি স্ট্রাগল যাতে করা না লাগে। অন্যদিকে টিম সলিডদেরকে কিন্তু অনেকটা লম্বা সময় পর আবারও দেখা যাচ্ছে ফুল রোটেশন ফুল ফরমেশন নিয়ে তারা তৈরি এবং ফ্লুক্সো তাদের এগেইনস্টে আমরা দেখতে পাচ্ছি রেইনবো সেভেনদেরকে এবং জোকার এবং হ্যাক্সকে দেখা যাচ্ছে শুধু তাদেরকে যদি ফ্লুক্সোরা এই জায়গাটিতে রাশ করে এখানে টিকে থাকা কিন্তু একটু টাফ হয়ে যাবেন। গেমস কিংকে অলরেডি স্কোয়াড করেছে বাট জিন নিজের প্লেয়ার আসার জন্য অপেক্ষা করবেন। বক্সকে ডাউন করে ফেলেছেন ইওয়ান, একটা থার্ড পার্টির জন্য তৈরি ইওয়ান দূর থেকে বেশ ভালো ড্যামেজে জুড়ছেন এবং ফ্লুক্সো তারা কিন্তু এবার দেখে খেলবেন তাদের এগেইনস্টে আমরা কিন্তু একটা ফান প্যাক্স দেখেছি। গ্রুম অফ প্রেশারও তারা কিন্তু প্রেশারাইজড যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের উপরে অনেক বেশি প্রেশার তো থাকেই। এছাড়া কিন্তু বলা হচ্ছিল যে তারা এবার চোখ করতে পারেন অ্যান্ড এইবার কিন্তু এই ম্যাচটাতে তাদের একটা স্ট্রং কামব্যাকই তাদের এই ডাউটসগুলোকে ক্রাশ করতে পারে। এন্ড প্রপার পজিশন কিন্তু টিএস টিমের সাইড থেকে দেখতে পাচ্ছি। স্টার্টিং এ টিএস টিম কিন্তু আরএচকের সাথে এঙ্গেজ হয়েছিল, সেইখান থেকে তারা হচ্ছে গিয়ে এখন প্রতি স্টিল টিকে রয়েছে। নিক্সের যে প্লেসটা আমি দেখতে পাচ্ছি সেইটা আই গেস খারাপ তো মোটেও না বাট এতটা বেশি ভালোও না। শুধুমাত্র এক সাইড থেকে হচ্ছে গিয়ে সবগুলো টিমকে সে লক্ষ্য রাখতে পারে। ওইদিকে ফ্যালকনের টিমমেটরাও কিন্তু ভালো একটা পজিশন মেনটেন করেছে। দুই সাইড থেকে হচ্ছে গিয়ে ফায়ার পাওয়ার খেতে পারে ওয়াগ। যদি তারা বাইরে বেরোয়ার চেষ্টা করে অবশ্যই তারা লঞ্চ প্যাডে ব্যবহার করবে যদি সেটা হয়। এবং এখন এইখানে ডেঞ্জার জোনে ব্যবহার করা হয়েছে, নতুন একটা ইন্ট্রোডিউস বলতে পারো ডেঞ্জার জোনের জিনিসটা অ্যান্ড সেইটা কাজে তো লাগাচ্ছে প্রত্যেকটা টিম। প্রত্যেকটা ম্যাচে হচ্ছে গিয়ে এইটা এমনভাবে ইউজ করছে বাকি টিমগুলো বা যারা ইউজ করছে তারা খুবই বিপাকে ফেলে দিচ্ছে অপোনেন্ট টিমগুলোকে। একদম টাইম টার্নার ইউজ হয়েছে। ডাব্লিউজি শর্ট রেঞ্জে প্লেয়ার টিকওয়ে স্টিল চেষ্টা করছে নিজের সেরাটুকু প্রোভাইড করা কিন্তু এগেইনস্টে রয়েছে ফ্যালকন। একটু দেখে খেলতে হবে। টিম সলিড তারাও কিন্তু আবার এই জায়গাটিতে একটা স্যান্ডউইচ সিনারিও ক্রিয়েট করার চেষ্টা করছেন। ড্যামেজে জুটছেন জিওডব্লিউ এগেইনস্টে পিই স্পোর্টস এলবিটি ডাউন করবেন হান্সকে বাট ডেমন সেভ করবেন ডে এবং প্লেয়ারকে কাউন্টার অ্যাটাক দিয়ে ডাউন করবেন এবং নিজের প্লেয়ার হান্সকেও কিন্তু সেভ করে ফেলেছেন ডেমন। আই গেস এই ফাইটে সেভিয়ার্স অফ দ্য ডে এখানটাতে হয়েছেন, কারণ এখানটাতে হান্স যদি ক্লিয়ার হয়ে যেত ডেমনের জন্য কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হতো এবং হয়তো বা ওয়ান মোমেন্ট করতে গেলে এই যে একটা মানসিক একটা প্রেশার সেটা তাদের জন্য ভারী হতে পারতো। হেভির জাস্ট পজিশনটা লক্ষ্য করো, কাবিকে দেখতে পাচ্ছি বাকি টিমগুলোর উপর নজর রাখবে। এখানে টিএস এবং ওয়াগের মধ্যে ফাইট হচ্ছে। টিএস একটু আগে একটা হায়ার গ্রাউন্ড লুফে নিয়েছিল বা মেনটেন করে রেখেছিল যেটা ছাড়তে বাধ্য হয়েছে এবং ফ্যালকনরাও ছেড়েছে তাদের হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা। ওয়াগ এখন ওই স্টিল না তারা সামনে এগোতে পেরেছে না তারা পিছপা হতে পারছে। পিছনে রয়েছে জোন, সামনে রয়েছে দুটো টিম এবং উপরে একটা টিম। ওয়াগ হারালো ভ্যান ভোকে। ফ্যালকনের প্রত্যেকটা প্লেয়ারকে এখানে পুশ করতে দেখতে পাচ্ছি। ফ্যালকন অলরেডি করোডকে হারিয়েছে। ওয়াগ যেখানে এইখানে থাকা অবস্থায় তারা মেন পাওয়ারও হারাচ্ছে এবং কিলও লুফে নিচ্ছে। বলা মুশকিল কোন টিম এখান থেকে বেঁচে ফিরবে। ওয়াগের সাইডে যদি একটু কথা বলি মেন পাওয়ার রয়েছে তাদের ফুল, একজন টিমমেটকে রিভাইভ দেওয়ার চান্সও রয়েছে বাট বাকি টিম যারা রয়েছে জোনের বাইরে তারা হয়তো বা তাদেরকে জোনে ঢুকতে দিবে না। নুসরাত পরিবেশটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে একদম। বাট এই মোমেন্টামে ফ্যালকন লিমিট তাদের প্রত্যেকটা প্লেয়ারকে হিল করে ফেলেছেন। টিম সলিড একটা গ্রেনেড থেকে কিল তুলেছেন এই মুহূর্তে আমাদের গেমস কিং রেইনবো সেভেনদের কিল এবং এই জায়গাটিতে টিম সলিডকে কিন্তু গেমস কিংরাও খুব ভালো প্রেশার দিচ্ছে মুভি স্টোর 7 এবং অন্যদিকে জোনের বাইরে প্রেশারাইজ এইজি গ্লোবাল প্রেশার ক্রিয়েট করছে। ডাব্লিউএইচই দের এক্স4কে ডাউন করে ফেলেছে। সাইফা দূর থেকে বেশ ভালো ড্যামেজ জুটছিলেন বাট সাইফাকেও কিন্তু দেওয়া হবে একটা শট ডাউন হয়েছেন বা টিম এসআর সেভ করতে চেয়েছিলেন, এসআরকেও ডাউন করে ফেলা হয়েছে।
হয়েছে, জোনের বাইরে ছিলেন তারা, একটা জোনের প্রেশার সাথে কিন্তু ইনিমিরও প্রেশার হেভি, ভালো একটা জায়গা ধরেছেন আপার গ্রাউন্ড। টিম সলিড এগেইনস্ট ফ্লুক্সো, MT7 রয়েছেন একদম গান হাতে, বক্স কিন্তু এনার্জাইজার ইউজ করছেন, টিম সলিড সামনের দিকে যেতে চায় কিন্তু টিম সলিডের উপরে জিও ডাব্লিউ প্রেশার, সামনের দিকে যাবেন বাট জিন ড্রাগন রয়েছে, বাহিরে বের হওয়াটাও রিস্কি, ঘরের মধ্যে এই মুহূর্তে হচ্ছে শ্রিঙ্কের প্রেশার, যাবেনটা কোথায়? ওয়াও, ফ্লুক্সো প্রিভিয়াস ম্যাচের উইনার লুফেনেছে টিএসএর ফুল টিমকে কিল পয়েন্টের দিক দিয়ে পুশ পেল তারা। এইবার এতক্ষণ একটু খালি খালি পেট খালি ফিল ছিল তাদের, এখন একসাথে 4টা কিল হয়তো বা এড হয়েছে। বাট হেভির কথা যদি বলি নুসরাত, সবচেয়ে হায়ার গ্রাউন্ড, সবচেয়ে বেস্ট পজিশন তারা অবটেন করে রেখেছে, আর মাত্র অল্প সময় সেটা মেনটেন করতে পারবে, কারণ জোন কিন্তু পুশ করবে অন্যদিকে যেইখানে চান্স রয়েছে বাকি সবগুলো টিমের। শুধুমাত্র হেভিরা যদি এখানে লঞ্চ প্যাডের ইউজ বা পকেট লঞ্চ প্যাডের ইউজ করতে না পারে তাহলে তো বিপাকে পড়বে এই টিম ফার্স্টে। বাট তারা অলরেডি ভিকেল নামিয়ে রেখেছেন, সেক্ষেত্রে তারা কিন্তু সময় পাবেন এবং একটা ভালো রোটেশন নিতে পারবেন। ইউয়ানদের উপরে কিন্তু ফ্লুক্সোদের প্রেশার, 3টি টিম ইউয়ান, হেভি অ্যান্ড ফ্লুক্সো আপার গ্রাউন্ড থেকে হেভি কি করবেন, প্রেশারাইজ করছিলেন এবং মনস্টার ট্র্যাক নিয়ে একটা রোটেশন, ওয়াও, সেভ করবে তাদেরকে, অ্যাটলিস্ট স্মল ড্যামেজেস এখানে পাননি। খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটিতে তারা খুব ভালোভাবে এই ট্যাকেল করলেন। ইউয়ান তাদেরকে প্রেশারাইজ করছেন, একটা গ্লুয়াল জাপ, একটা গ্রেনেড চাপে ইউয়ানের তরফ থেকে বিতিন রয়েছে, বেশ কিছু ট্রোবলস কিন্তু এই মুহূর্তে চার্জ করছেন ইউয়ান, হেভিদেরকে উদ্দেশ্য করে ফ্লুক্সো ড্যামেজ দিচ্ছে একটা স্যান্ডউইচ সিনারিতে, হেভি ফেসে গিয়েছেন, র্যাপটার রিদমস থ্রো করা হয়েছে, বাট হেভিরা চুজ করেছে ফ্লুক্সোকে রাশ করার। এই মুহূর্তে ডোন্ট ক্রাই অ্যালেন যাবে, মুফাসা ড্যামেজ খেয়েছেন, বক্স রয়েছেন, জিও রয়েছেন। এই মুহূর্তে ইউয়ান সেই সুযোগে নিজেদের কিন্তু সেফ জোনটাও সিকিউর করে ফেলবেন যখন ব্যস্ত ছিল ইউয়ান এবং এই জায়গাটাতে হেভি। এন্ড হেভিরা এখন সবচেয়ে বেটার পজিশনে ফিল হচ্ছে, কারণ ফ্লুক্সো এবং ইওয়ানরা নিবে ফাইট, হেভিরা পাবে একটু চান্স নিজেদেরকে গোছানোর, বলতে না বলে ফাইটে এঙ্গেজ হয়ে গিয়েছে। ফ্লুক্সো মেন পাওয়ার হারাচ্ছে এক এক করে, আই গেস শুধুমাত্র 2জন স্টিল অ্যালাইভ। ইওয়ান আর হেভির কথা যদি বলি, ইওয়ানের কাছে 4জন মেন পাওয়ারের ফুল পাওয়ার রয়েছে, হেভির কাছে শুধুমাত্র 3টা মেন পাওয়ার স্টিল অ্যালাইভ। ফ্লুক্সো শুধুমাত্র বাটকে অ্যালাইভ সাথে দেখতে পাচ্ছি, ইওয়ান চার্জ করছে ফ্লুক্সের উপরে, আই গেস ইওয়ান চার্জ করছে হেভি এর উপরে, হেভি সেইখানে এখনো বেঁচে রয়েছে, সেটা চমৎকার। আই গেস হেভিরা হচ্ছে গিয়ে সবচেয়ে বিপাকে পড়েছিল ফার্স্টে, বাট এখন তারা ফাইনাল 2 টিমের মধ্যে ঢুকে গিয়েছে, ইওয়ান ভার্সেস হেভি। নুসরাত, হোয়াট ইউ থিঙ্ক, কোন টিমের উপর ভারী হতে চলেছে এইবার? খুব টাফ একই মুহূর্তে আজকে দিনটাতে ব্রাজিলিয়ান প্লেয়াররা খুব ভালো খেলেছে। ইউয়ান ব্রাজিল থেকে তারা চেষ্টা তো করবে আরো একটি বুইয়া কনফার্ম করতে তাদের রিজিয়নের জন্য, অন্যদিকে হেভি ভিয়েতনামের হয়ে চেষ্টা করবেন শেষ লড়াইটা ভালোভাবে শেষ করতে। ক্লিয়ার 3v3 মোমেন্ট, বিতিন লায়ন অ্যান্ড এই মুহূর্তে বিতিন 9কেও দেখতে পাচ্ছি এই জায়গাটিতে। তারা কিন্তু একটু পরে আমি বলবো যে স্প্লিট হয়ে গিয়েছে, যাতে তারা এঙ্গেল ক্রিয়েট করে ভালোভাবে চার্জ করতে পারে। বাট হেভি তারা অলরেডি কিন্তু ফ্রিজের কভারে রয়েছেন, তারা অপেক্ষা করবেন জোনটি শ্রিঙ্ক হওয়ার, তারপরে তারা চাচ্ছে ক্লোজ কম্বাট ফাইট। অন্যদিকে আমার মনে হচ্ছে ইউয়ানের একটা লং রেঞ্জ ফাইটে জড়িয়ে যেতে চাচ্ছে এসিএটকেও কিন্তু তুলে নিতে দেখা গিয়েছে বিতিনকে। আমার মনে হয় এই ফাইটটা অনেক লং হতে যাচ্ছে তুলনামূলক। আই গেস তুমি একটা জিনিস হয়তো পয়েন্ট মিস করে ফেলেছো, জোনটা যদি একদম এমন জায়গাতে পড়ে যেখানে ফ্রিজের অল্প একটা অংশ পাবে, বলতে না বলতে হচ্ছে কি ইওয়ানের একজনকে নকডাউন করা। আমি বলতে নিয়েছিলাম যদি জোনটা এমন ভাবে হয় যেখানে ইওয়ানের নিচে নামা লাগে, তাহলে হেভির পজিশন কিন্তু সবচেয়ে হেভি এইখানে। গেল ম্যাচে হেভিরা কিন্তু ধরাশায়ী হয়েছিল, বাট এই ম্যাচে জোন 4-5 সবই কিন্তু হেভি সাইডে রয়েছে। ইওয়ান তাদের ফার্স্ট ম্যান পাওয়ার হারালো, কিল কনফার্ম হয়েছে, জোন যেরকম প্রেডিকশন আমি করছিলাম সেরকমই হয়তো বা এগোচ্ছে, বিটিন এবং লেওনকে নিচে নামা লাগবে, সেখানে হেভির সবগুলা মেন পাওয়ার ড্রোন, কায়, মুফাসা, এলেন 3জনই রেডি রয়েছে। নুসরাত, এখন হয়তো বা খেলাটা মনে হচ্ছে হেভির দিকেই মন নিচ্ছে। একদম আইদার জায়গাটিতে জোন ব্যাটল করতে হবে, সেক্ষেত্রে ইউয়ান খুব একটা ভালো পজিশনে থাকবে না, যদিও মেডকিটগুলো কিন্তু অলরেডি ড্রপ করে ফেলেছেন ইউয়ান। হেভিরা তৈরি, জাস্ট জাম্প করবেন অ্যান্ড কিলগুলো লুফে নেবেন এই জায়গাটিতে। হেভি, মুফাসা, ডোন্ট ক্রাই অ্যান্ড অ্যালেন তৈরি তারা। বিদিন একটা গ্রেনেড দিয়ে বেশ কিছু ড্যামেজ জুড়তে পারবেন কিনা, দুটো প্লেয়ারই কিন্তু হিল ব্যাটলের জন্য তৈরি এবং গ্রেনেড থ্রো করা হয়েছিল টাইম টার্নার থেকে, কিন্তু সেটাকে ডিফেন্স করে ফেললেন বিতিন, দূর থেকে ড্যামেজ দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে নতুন গান উইনচেস্টার দিয়ে বিতিনকে ডাউন করে ফেলবেন এই জায়গাতে মুফাসা, অ্যান্ড হিল ব্যাটল চলছে কিন্তু আমাদের ইউয়ানের তরফ থেকে, দূর থেকে ড্যামেজ জুড়ছে, লায়ন স্টিল অ্যালাইভ, চেষ্টা করে যাচ্ছেন শেষ এইচপি পর্যন্ত, বাট ফাইনালি ইটস ওভার অ্যান্ড
হেভি তারা কিন্তু সিকিউর করেছে তাদের বয়া মোমেন্ট। ভিয়েতনামি টিম তারা সিকিউর করেছেন তাদের মোমেন্টাম অ্যান্ড তারা তাদের ডাউটসগুলো ক্রাশ করেছেন। হেভি অ্যাকচুয়ালি একটা হেভি পারফরমেন্স প্রোভাইড করেছেন নেক্সট রতে। ওয়াও! অনেক প্রেসার থেকে রিলিফ পেল মনে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের চেহারা দেখে। মনে হচ্ছে এতক্ষণ ধরে এই মোমেন্টের জন্য তারা অপেক্ষা করেছিল। চমৎকার একটা ফাইট আমাদেরকে দেখালো যেখানে E1 এন্ড হেভি ২ টিমের কাছে চান্স ছিল পজিশন চুজ করার এবং E1 চুজ করেছে হায়ার গ্রাউন্ড ব্রিজের সাইডটা এবং হেভি চুজ করেছে নিচের সাইডটা। সেখানে হেভির জন্য এই রিজাল্ট বা এই ডিসিশন খুবই ভালোভাবেই কাজে দিয়েছে। E1 এর সবগুলো মেম্বারকে দেখতে পাচ্ছি অনেক বেশি হতাশ হতে। কারণ তারা অবশ্যই বুঝতে পেরেছিল যখন জোন সিঙ্ক হচ্ছে যাদের ডিসিশন হয়তোবা খারাপের দিকেই যাচ্ছে। একদম অ্যান্ড এই মুহূর্তে যদি আমরা অবশ্যই বুয়া মোমেন্ট সেলিব্রেট করবো। হেভি ওয়েল গুড গেম ওয়েল প্লেড হেভি। খুব ভালোভাবে তারা কিন্তু তাদের জোনটা বা তাদের যে প্রেডিকশনটা বা তাদের যে কুইক আমি বলবো যে ডিসিশন মেকিং খুব ভালো ছিল, যার কারণে কিন্তু তাদের জন্য এই বুয়া মোমেন্টে ইজিয়ার হয়ে গিয়েছে। বাট ইউয়ান তাদের